আসসালামু আলাইকুম গাইস, ইসমি কেজারের শান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা এখন যাচ্ছি মেজান হাইলা আইউনের গুলশান একের ব্রাঞ্চে। যেহেতু এটা সেহরি ব্লগ এবং আমার এডিট করতে একটু টাইম লেগেছিল, এই জন্য আপলোড দিতে একটু দেরি হচ্ছে, সরি ফর দ্যাট। তো আমরা এখন চলে যাচ্ছি মেজান হাইলা আইউনের গুলশান একের ব্রাঞ্চে। আমরা চিন্তা করলাম যেহেতু অনেকদিন আমরা সেহরি করিনি বাইরে, তো এই রমজানে আমরা একটু মেজান হাইলা আইউনের ওদের খাবারগুলো একটু টেস্ট করে আসি। তো দেখেন ওদের মেজান হাইলা আইউনের গুলশান একের ব্রাঞ্চটা কত সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে, এবং আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে মানুষটা অনেকটা কম ছিল, এবং আমরা যখন বের হচ্ছি তখন রাশটা অনেক বেশি ছিল। তো আমরা এই মেজান হাইলা আইউন আই লাভ মেজানের বোর্ডটার নিচে আমরা বসেছি, এবং আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব তাদের সম্পূর্ণ মেনু। আপনারা যেহেতু আমার আগের ভিডিওতে দেখেছেন ওদের মেনুটা অনেক রিজনেবল এবং খাবারটা অনেক মজা। এটা হলো ওদের নাস্তার আইটেমের মেনুটা। তো গাইস, আমরা মেনুটি দেখার পর আমাদের অর্ডারটা দিয়ে দিই। তো আমাদের অর্ডারের ভিতর আমরা আরহামের জন্য নিয়েছি মিনি মেজানের যে সেট মিল ওটা, তারপর আমি এবং ভাইয়া নিয়েছিলাম হালাবুনার সেট, এবং আপু নিয়েছিল মেজাইনে মিল যে সেটটা ওটা। তো আমরা এখন বসেছিলাম এবং আমাদের ভাতটা এসে পড়েছিল, সাথে আমাদেরকে একটু সালাদ সার্ভ করা হয়েছিল। তো একে একে করে আমাদের এই যে মেজান এবং কালা ভুনাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, এবং আমরা যেহেতু একটি প্যাকেজ নিয়েছি ওটার সাথে ডালটা আমাদের একসাথেই দেওয়া হয়েছিল। তো গাইস, ওদের খাবারগুলো দেখেন, আমরা ওদের খাবার আগেও ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক মজা ছিল, এবারও দেখতে অনেকটা সুন্দর লাগতেছে ওদের খাবারটা। এটা হলো ওদের মেজান, অ্যান্ড এরপর যেটা দেখাবো এটা হলো ওদের হালাবুনা। তো এই দুটো খাবার আমার কাছে মজা লেগেছিলো, যেহেতু আমি হালাবুনা নিয়েছিলাম। তো ফার্স্টে আমি হালাবুনা দিয়ে একটু ট্রাই করে দেখি খাবারটা। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সাথে গরু মাংস, লেবু এবং পেঁয়াজটা আমরা কীভাবে ভুলতে পারি। তো গাইস, এটা হলো ওদের হালাবুনা। দেখেন সম্পূর্ণ তেল দিয়ে ভালোভাবে রান্না করা হয়েছে এবং অনেক সফট। আমি জাস্ট প্রেস করার সাথে সাথে এটা সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। তো এখন আমি এটার সাথে একটি বাইট মুখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, প্রথম বাইটটা দেওয়ার পর তাদের যে কালা ভুনার যে কিকটা ওটা একদম আমার বরাবর মুখের ভিতর পুরো ব্লাস্ট হয়েছিল, অ্যান্ড ওদের খাবারটা অনেক সুস্বাদু, আপনারা ট্রাই করতে পারেন। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার সাথে ডাল আছে, তো আমি কালা ভুনার সাথে একটু ডাল দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাই যে ডালের সাথে ওদের খাবারটা কত মজা। দেখেন আমি একটা হালা ভুনা দিয়ে দিচ্ছি সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড গাইস, ডালটার সাথেও পুরো টেস্টটা সম্পূর্ণ নতুনটা কিক দিচ্ছে। তো যেহেতু আপুরা মেজান খেয়েছিল, তো আমাকে একটু মেজানের যে বিফটা ওটাও দিয়েছিল, আমি ওটা একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস, সম্পূর্ণ জুসি অ্যান্ড টেন্ডার, ভালোভাবে রান্না করা হয়েছে এবং সম্পূর্ণ ছিঁড়ে হাতে টুকরো হয়ে যাচ্ছে, দেখতেও কত সুস্বাদু লাগছে। তো দেখেন আমি এখন ওদের এই মেজানটা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস গাইস, এটার স্বাদও অনেকটা মজা, আমার কাছে ওদের তিনটা আইটেমে ভালো লেগেছে। তো দেখেন আপু এবং ভাইয়া আরহাম সবাই খাচ্ছে। তো আমি এখন খাবারটা শেষ করছি। তো আমি জাস্ট এই ব্লগে আপনাদেরকে শর্ট করে দেখিয়েছি যে আমরা সেহরিতে কী করছি, অ্যান্ড যে মেজান হাইলা আইউনের খাবারটা অনেক মজা, আপনারা ওদের সবগুলো আউটলেটে যে ট্রাই করতে পারবেন, অ্যান্ড আমার কাছে ওদের খাবারটা অনেক ভালো লেগেছে। তো আমি ওদেরকে রেটিং দিব আজকে 8.5 আউট অফ 10, কারণ ওদের সার্ভ করতে একটু স্টাফরা একটু ঝিমাচ্ছিল, এখন কেন এটা জানি না। তো আশা করি আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে, এবং গুলশানটা আজকে সুন্দর করে সাজানো ছিল। দেখেন গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আসসালামু আলাইকুম।